আজকে আমরা এসেছি মাসি পিসি গল্পটি অ্যানিমেশনের মাধ্যমে অল্প সময় গল্প সম্পর্কে জানবো। তোমরা এভাবে অ্যানিমেশনের মাধ্যমে বাংলা সবগুলো গল্প জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা লাইক করে দিও। চলো আমরা গল্প সম্পর্কে জানিয়ে আসি। মাসি পিসি গল্পটি লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। এটি প্রথম প্রকাশিত হয় কলকাতা পূর্ববাস পত্রিকায় 1352 বঙ্গাব্দে। চলো এবার গল্পের মেইন ক্যারেক্টার সম্পর্কে জেনে নিই। আজকে আমরা শুধু মেইন ক্যারেক্টার সম্পর্কে জানবো। মাসি পিসি কবিতায় মেইন ক্যারেক্টার আমরা আহ্লাদিকে জানি এই নিয়ে পুরো ঘটনা, এবং তার সাথে আছে তার বাপের বোন পিসি এবং মায়ের বোন মাসি। এই দুজনে মায়ের বোন মাসি এবং বাপের বোন পিসি। আজকে আমরা সুন্দরভাবে জানবো এই দুজন ক্যারেক্টার, আর আওলাদিকে এই দুজনে বেশি সেভ করে রাখছে। তার সাথে আমরা আরো মেইন ক্যারেক্টার দেখতে পারি আওলাদি এবং তার স্বামী, যে অনেকে খারাপ অত্যাচার করে, তার কারণে সে মাসি পিসির কাছে থাকে। তার নাম হচ্ছে, আমরা জানি এগুলো নৈবিত থেকে আসতে পারে, যোগ। এবং যোগর আমরা বাংলা যেভাবে বলতে পারি একজন চামচা ছিল সে। ওই প্রথমে যখন মাসি পিসিকে জিজ্ঞেস করছে তার নাম হয়েছে কৈলেশ। তারপর আমরা আরো দুইজন ক্যারেক্টার দেখতে পারি যোগুর সাথে। মা- মাসি পিসিকে সবসময় কৈলেশ যোগের পক্ষ হয়ে যোগের পক্ষ হয়ে যোগের পক্ষ হয়ে যোগের পক্ষ হয়ে এ সুনাম করতে দেয়। যোগ ভালো হয়ে গেছে। মাসি পিসির সাথে যখন মাসি সাথে যখন আওলাদি গ্রামে থাকতো, তখন গ্রামের আরো তিনজন ক্যারেক্টার দেখতে হবে, তিনজন ক্যারেক্টার। তার মধ্যে একজন হচ্ছে চৌকিদার কানাই। তারপরে আরো তিনজন হয়েছে, আমরা আরো একজন ক্যারেক্টার সম্পর্কে জানবো, এবং এই তিনজন হচ্ছে ওর পেয়ারাদার। ওই এই ছিল মাসি পিসি গল্পের মেন ক্যারেক্টারগুলো। এগুলো সম্পর্কে তোমরা জেনে নিয়েছো। আর এটা ওর নাম হয়েছে গোকুল, এবং গোকুল তিনজন পেয়াদা। ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে নিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত।